তো বন্ধুরা এখন ফাইনালি আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের গোয়াতে, মানে উদয়পুর সি বিচে। 3 পিস কাঁকড়া 200 টাকা প্লেট। আর এই মাছের কিরকম একটু দাম আছে বলে দাও। এই মাছটা আছে 150 টাকা, 150 টাকা পিস। দীঘা আসার পর আর যেখানেই যাও না কেন উদয়পুর সি বিচে অবশ্যই আসবে। তো হ্যালো বন্ধুরা, আমি সাহেব আরেকবার ফিরে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। আশা করি তোমরা সবাই ভালো আছো। ভালো না থাকলেও ভালো থাকতে হবে, একটা জীবন খুব আনন্দ করতে হবে। তো এখন কিন্তু যাচ্ছি আমরা উদয়পুর সি বিচে, যেটাকে বাংলার গোয়া মানে ওয়েস্ট বেঙ্গলের গোয়া বলা হয়। তো এখন আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে। ওই যে সামনে 3 জন, এখানে একজন, আমি একজন, আর পিছনে আর একজন আমাদের পার্টনার। কোথায় আসছে খুঁজেই পাওয়া যাচ্ছে না, ও কোথায় গেল রে। তো এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি ওল্ড দীঘার থেকে, আর যাচ্ছি কিন্তু আমরা এখন উদয়পুর সি বিচের দিকে। আর আমরা এখন এই অটোর মধ্যে উঠে পড়েছি, এই যে এই অটোগুলোর মধ্যে। আর এর ভাড়া কিন্তু হচ্ছে 30 টাকা করে। আর মানে পুরো গাড়ি বুক করো কি যাই করো, মানে যা ভাড়া হয় 6 জন হলেই ছাড়বে ভাই, 4 জন 5 জন হলেও ছাড়বে না। আর যদি তোমরা 4 জন থেকে থাকো তাহলে 6 জনের ভাড়া দিতে হবে, তাহলে কিন্তু ছাড়বে। তো যাই হোক, এখন আমরা উদয়পুর সি বিচের দিকে যাই, যেটাকে কিনা বাংলার মানে ওয়েস্ট বেঙ্গলের গোয়া বলা হয়। তো চলো সেটাই যাই, গিয়ে তারপর তোমাদের সাথে বাদবাকি কথা হচ্ছে। তো এখন কিন্তু আমরা নেমে গেছি উদয়পুর সি বিচের একদম সামনের রাস্তাতে। আর এই যে এখন যাচ্ছি, আর নাবার সাথে সাথে কিন্তু এই যে বাচ্চাটার সাথে দেখা গেলে, ভাই টাকা দিকে হাই করেন ভাবে। হ্যাঁ, এই ভাইয়ের কিন্তু মাছের দোকান আছে। তো এর দোকান থেকে আমরা কাঁকড়া ঠাকড়া নেবো এখানে। আর ভাই বসতে দিবি তো জায়গা, তো এর আবার বসতেও দেবে, ঠিক আছে। আমরা কিন্তু 1 প্লেটই নেবো কাঁকড়া, ঠিক আছে। ঠিক আছে, তো সব কথা হয়ে গেছে, ভাইটার সাথে সেটিং হয়ে গেছে। আর এ ভাই উড়িষ্যার বর্ডারে আবার বসাবে, উড়িষ্যার বেঙ্গলে তো, কারণ হ্যাঁ, কারণ আগের বার আমরা বসেছিলাম না উড়িষ্যার দিকে, আমাদের হুট করে না উঠিয়ে দেওয়া হয়েছে পুলিশ এসে, তো সেই জন্য একটু প্রবলেম হয়ে যায়। তো তোমরা যারা যারা আসবে না আগে জিজ্ঞেস করে দেবে যে উড়িষ্যার লাইনে, কারণ এটা হচ্ছে একদম বর্ডার। এই যে এই পাশটা হচ্ছে উড়িষ্যা, এই পাশটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তো তোমরা যখনই আসবে এই পাশটা বসার চেষ্টা করবে, কারণ এই পাশে যখনই বসবে উড়িষ্যা পুলিশ এসে তোমাদের কিন্তু তুলে দেবে, ঠিক আছে। এই একটা প্রবলেম তোমাদের ফেস করতে হতে পারে, তো তাই জন্য আগের দিয়ে সাবধান হয়ে যাওয়াটা তোমাদের ভালো হবে মনে করি। তো যাই হোক বন্ধুরা, এখন যাই ভিতরের দিকে, কি হয় কি না হয় সেগুলো সব তোমাদের দেখাচ্ছি। আর লোক তো এখানে মানে একদম ভরপুরটা লোক, সবাই একদম তাকিয়ে রয়েছে। তো যা হোক হোক, আর এই পুলিশের কথা বললাম, এই যে পুলিশ এখানে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে, লাঠি বাটি হাতে নিয়ে রেডি একদম। এই দেখো গাড়ি আর উঠে। তো এই যে এখন কিন্তু আমরা ঢুকে গেছি প্রায় বলতে এই যে ঢুকছি এখন। আর জাস্ট লোকেশনটা দেখো, মানে কত সুন্দর লাগছে। আর ওই সামনেটায় গেলে তোমরা বুঝতে পারবে যে এটাকে কেন গোয়া বলা হয়, ঠিক আছে। খালি একবার যাই দেখো তোমরা। আর এখানে কিন্তু বাইক ভাড়া থেকে শুরু করে সব কিছু তোমরা পেয়ে যাবে। আর এই যে আমাদের এইদিকে নিয়ে যাচ্ছে বাইক, মানে তোমরা এই যে এইখানে দেখেছো, এখানে বাইক ভাড়া দেয়, স্কুটি ভাড়া দেয়। তোমরা যা ধরো কিছু চালাতে চাও, যে তোমাদের মনের যেই পছন্দের বাইক সেটা পেয়ে যাবে, বক্স পেয়ে যাবে, হুক্কা পট পেয়ে যাবে, বিয়ার পেয়ে যাবে, সব পেয়ে যাবে, A to Z সব পাবে। তো যাই হোক, এখন আমরা যাই এদিকে। আর এইগুলো কিন্তু হেভি লাগে ভাই দেখতে, ও অসাধারণ। এই জায়গাটা জাস্ট লাগছে দেখো। এবার বলো তোমরা, এই জায়গাটা পুরো মানে এমনি এমনি গোয়া বলা হয় না এটাকে, জাস্ট লাগছে দেখো জায়গাটা, ও অসাধারণ, অসাধারণ। আর পম দেখো এখানে কি পেলি ভাই, এটা স্টারফিশ বেঁচে আছে, মালটা বেঁচে আছে, নড়ছে ভাই। ফেলি দে যে জ্যান্ত থাকো, ফেলি দে। স্টারফিশ পেয়েছে পম এখানে, দেখি দে ভাই একবার। বাচ্চা, আমাদের মাথার উপরে কোনো ছাদ হবে না, মাথার উপরে কিছু দিবি না, ঠিক আছে। তো বন্ধুরা, এখন ফাইনালি আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের গোয়াতে, মানে উদয়পুর সি বিচে। আর এখানে কিন্তু অনেক মানুষ স্নানও করছে, যেরকম দীঘার ওই পারে করা হয়। আর এখানে কিন্তু বোটিং এর ব্যবস্থাও আছে, তোমাদের একবার দেখিয়ে দিই, এই যে, ঠিক আছে। আর এই যে টায়ার টিউবও এখানে কিন্তু ভাড়া পাওয়া যায়, যারা সাঁতার পারে না তাদের জন্য। মানে এক কথায় যদি বলতে হয়, জায়গাটা কিন্তু একদম অসাধারণ জায়গা। দীঘা আসার পর আর যেখানেই যাও না কেন একদিন অন্তত সময়টা বার করে একটু বেশি সময় নিয়ে আসবে, উদয়পুর সি বিচে অবশ্যই আসবে। তো এখানে কিন্তু এটা টানানো হচ্ছে, এই মাথার ছাউনিটা, এটা দেখতে পাচ্ছ, দেখো এইখানে দেখো এরকম ভাবে বাঁশ দিয়ে কিন্তু এগুলোকে টানানো হয়, দেখতে পাচ্ছ। এই দেখো এখানে এরকম ভাবে বাঁশ দেবে দিয়ে, এবার এটাকে কিন্তু এরকম ভাবে তুলে দেবে, ব্যাস কমপ্লিট হয়ে গেল আমাদের ছাউনি। তো এরকম ভাবেই কিন্তু এখানে ছাউনিগুলোকে করা হয়, যাতে আমরা বসতে পারি, এসে এখানে ছাওয়ায় বসতে পারি।
তো বন্ধুরা আমরা কিন্তু এখান দিয়ে কাঁকড়া অর্ডার দিয়েছিলাম ওই ভাইটারই দোকান থেকে। আর এই হচ্ছে কিন্তু ওই ভাইটার মা কাকিমা। এখানে কিন্তু কাকিমা কাঁকড়ার দামগুলো একটু রাখো, একটু দেখাই কাঁকড়াগুলো। এই হচ্ছে কাঁকড়াগুলো আমাদের দেখে নাও। আর দাম কত এগুলো কি এই কাঁকড়া? 200 টাকা প্লেট। 200 টাকা প্লেট। ক পিস থাকবে? 3 পিস। 3 পিস। আচ্ছা এই 3 পিস কাঁকড়া 200 টাকা প্লেট। আর ছোটগুলো মনে হয় কম দাম একটু, এই ছোটগুলো 4টে হবে মনে হয়। ছোট চারটে। হ্যাঁ আর বড় 3টে, তাই তো? হ্যাঁ। আর এই মাছের কিরকম একটু দাম আছে বলে দাও। এই মাছটা আছে 150 টাকা, 150 টাকা পিস। পিস পুরো, তাই তো? আর এগুলো এটা হচ্ছে 150 টাকা পিস। 150। আর গলদা চিংড়ি গলদা হচ্ছে 12 পিস 200 টাকা। 12 পিস 200। হ্যাঁ, এটা বাবলা মাছ। এটা কি মাছ? বাবলা মাছ। বাবলা। আচ্ছা হ্যাঁ। আচ্ছা। এটা লোটে মাছ বলে তো? হ্যাঁ, লোটে মাছ। আচ্ছা আচ্ছা। লোটে এর মাছ। লোটে মাছ কত করে? এটা সবটাই 200 টাকা। মানে পুরোটা যা আছে এখানে 200 টাকা। 200 আচ্ছা টাকা। এরকম হবে। আচ্ছা ঠিক আছে। তো এখন কিন্তু এই দেখো আমাদের রান্না হচ্ছে কাঁকড়া, এখানে তোমরা দেখতে পাচ্ছ সরাসরি। কি কি দিয়েছো কাকিমার মধ্যে বলো? আদা, রসুন, পেঁয়াজ আর ঝাল গুঁড়ো আর কিছু না। হ্যাঁ, জিরা গুঁড়ো দেওয়া হবে। মিট মশলা। তো এখানে ঘুরতে ঘুরতেই কিন্তু এই দিদিভাইয়ের সাথে দেখা হলো। এই দিদিভাইয়েরও একটা ইউটিউব চ্যানেল আছে। তো দিদিভাই বললো যে তুমি ইউটিউব করো, তাহলে আমার চ্যানেলটা একটু বলে দাও। কি নাম বলে দাও? ক্রিয়েটার রবি। ঠিক আছে, তাহলে সবাই নাম শুনে নিলে চ্যানেলের। তো সবাইকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভালো লাগে ভিডিও। ক্রিয়েটার রবি। ক্রিয়েটার রবি, ঠিক আছে? তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এই যে বন্ধুরা, এই দেখো এই হচ্ছে আমাদের কাঁকড়া দিয়ে দিয়েছে। আর খেতে কিন্তু বেশ ঝাল ঝাল রয়েছে। তো এখন খেয়ে নিয়ে এটা, তারপর আবার স্নান করতে হবে। আর বন্ধুরা এইখানে দেখো আমরা সবাই আসি দীঘাতে স্নান করতে, তার সাথে কিন্তু এরাও আছে এখানে দীঘাতে স্নান করতে। এই উঠে গেল এখন আমাকে দেখে, কিরে ভালোই তো স্নান করছিস। ও বিশাল ব্যাপার, এতগুলো মানুষের মধ্যে এদের অবস্থা দেখো। ও বিশাল ব্যাপার। তো বন্ধুরা এতক্ষণ কিন্তু আমরা স্নান করছিলাম, তাই যেই মাসিদের কাছে আমরা কাঁকড়া খেয়েছিলাম তাদের কাছে কিন্তু আমাদের ফোন আর ট্রাইপড এগুলো মানে সবাই কেউ তো নিয়ে আসেনি, আমি একাই খালি নিয়ে এসেছিলাম। তাই আমারটা জমা দিয়ে দিয়েছিলাম। জমা বলতে কি রাখতে দিয়েছিলাম আর কি, কোনো চার্জ নেয়নি। তো তোমরা যারা ফোন আনতে চাও, যাদের কাছে কাঁকড়া নেবে বা মাছ নেবে, তাদের কাছে কিন্তু রাখতে পারো। তো যাই হোক, এখন কিন্তু আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ 3:38 হয়ে গেছে। অনেকক্ষণ ধরে আমরা সমুদ্রে ঝাঁপিয়েছি। তো যাই হোক, গা হাত পা যেখানে যেখানে কাটা কাটা ছিল হালকা পাতলা, ওখানে ওখানে জ্বলছে, যেহেতু সমুদ্রের নোনা জল। এখানে মনে আবার হুক্কা পট নিয়ে ঝামেলা হয়েছে। তোমরা যারা যারা এখানে এসে হুক্কা পট টট নেবে না, তারা একটুখানি আগেতে ভিডিও করে রাখবে যে ভাঙা ছিল কি কোথায় ছিল। কারণ এই যে গ্রুপটা ছিল ওদেরকে হুক্কা পটের বলছে নাকি এখন ভাঙা ছিল, এই নিয়ে ঝামেলা, যা বুঝলাম আর কি। ঝামেলা লেগে গেছে বিশাল পরিমাণে। যাই হোক, আমরা এখন বাড়ির দিকে যাই। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন বাড়ির দিকে যাই। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক বন্ধুরা, দেখা হওয়ার পরে এরকম একটা নতুন ভিডিও সাথে। তো যাই হোক, টাটা।